এখন 6টা 15-20 বাজছে। আজকে স্যাটারডে, সকাল থেকে ব্লগ করিনি। আজকে সকাল থেকে আমি কিছু সেরকম খাইও নি। আমার মানে তলপেট না, উপরে পেটের ওখানে ব্যথা হচ্ছিলো, চিন 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 করে ব্যথা হচ্ছিলো। তো ইনো খেয়েছি, হজমের ওষুধ খেয়েছি, প্যান্ডি খেয়েছি, খেয়েও কিছু হচ্ছে না, ব্যথাটা হচ্ছে এখন। ওই জন্য এখানে 8-6 আছে, ওই জন্য ওখানে ডাক্তারের কাছে দেখাতে যাব। ডাক্তার কি বলে আপনাদের বলবো। হ্যাঁ, আমি তো জানুয়ারি মাসেই সোনোগ্রাফি করেছিলাম, তখন তো ফ্যাটি লিভার ছিল না, স্টোন ছিল না। এখন কি হয়েছে জানি না, এখন করতে বলবে, এটা ওষুধে ঠিক হয়ে যাবে ওপরে। এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি ওখানে। শরীরটা মানে সকাল থেকে ইচ্ছাই হয়নি, আমি সারাক্ষণ শুয়েছিলাম। ওদের একটু ছোলার ডাল করে দিয়েছিলাম আর রুটি করেছিলাম, আর আমি তো একটু ভাত, সামান্য ভাত, সেদ্ধ ভাতই খেয়েছি, আর কিছু খাইনি। মানে খাবো না আমি ভেবেছিলাম, কিন্তু খেতে তো হবে, ওষুধ আছে সুগারে, এই জন্য খেলাম। তা আমি বলছিলাম আর একদিন দেখি, তারপরে ডাক্তারের কাছে যাবো। বলছে না, চলো কালকে সানডে, এখন দেখিয়ে আসি, যদি কিছু প্রবলেম হয় তো তাহলে আজকে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে তোমার। তাহলে ও ডাক্তারের কাছে এসে গেছি। এখানে ডাক্তারও বসে, ফিজিশিয়ান, এমডি, ওখানেই দেখাবো, দেখিয়ে কি বলে। আর যাওয়ার পথে একটু সবজি টবজি। আকাশে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে, 8:30 বাজছে এখন আমি রান্না শুরু করব। চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেন বানাবো, রুটি। আর আজকে ছেলে গেছে সিনেমা দেখতে, ওর আস্তে আস্তে 10:30 বাজবে। সব কলিগরা মিলে সিনেমা দেখতে গেছে আজ, তাই জন্য সিনেমা দেখতে বললাম, আমি সিনেমা দেখতে যাব। তো আমি বলছি হ্যাঁ যা, কলিগদের সঙ্গে যাচ্ছে যা। আর আমি বললাম তা, বলছে তুমি প্লিজ তোমরা দুজনে খেয়ে নেবে, অত রাত অবধি থাকবে না। এখন আমি রান্না শুরুই করিনি, ইচ্ছা করে দেরি করে করছি। চিকেন বানাবো আর রুটি। আর আপনাদের আমার বোনঝি পিয়া এসেছিল 1.5 মাস আগে, তো আমাকে একটা ভালো জিনিস গিফট করেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করিনি। সেটা আমার শেয়ার করার ইচ্ছা হচ্ছে, আমি দেখাবো, সেটা আমি দেখাচ্ছি এখন। আজকে অনেকগুলো কাপড় কাচা হয়ে গেছিলো, তার আগের দিনও 2-4টে ছিল কাপড়, একসঙ্গে বেশি হলেই দিই ইস্ত্রি করতে। তো আমারও কুর্তি টুর্তি ছিল, সব ইস্ত্রি করতে একটা দেখাই কত বড় বান্ডিল হয়েছে, ইস্ত্রি কাপড়ের বান্ডিল করে রেখে দিয়েছি। আপনাদের বললাম না দেখাবো, এটা দিবানের মধ্যে ছিল, ওটা বার করলাম। 1.5 মাস হয়ে গেছে দেখানো হয়নি। প্রিয়া আমাকে দিয়েছে, গিফট করেছে। বলছি মাসি তুমি রান্না করতে ভালোবাসো, তুমি তোমার জন্য এটা নিয়ে এলাম, বিরিয়ানি করবে, এটাই দিই। নন স্টিকের এটা, দারুণ সুন্দর, ফিচুরা হকিংসের। কত লিটার? এটা 4 লিটারের, 4 লিটারের দিয়েছে। বলছে তুমি বিরিয়ানি, মাংস এইসবগুলো এটা তোমার রান্না করতে ভালোবাসো, ওই জন্য আমাকে এটা দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। এই যে এইটা খুব পছন্দ হয়েছে, প্রিয়া দিয়েছে, আমার মনের মতন জিনিস পেয়েছে। কি আজকে দোকান খুলে বসেছো? না রে, কাল রাত্রি থেকে পেটে এখানটা ব্যথা হচ্ছিল প্রচুর। তো R6 দেখাতে গেছিলাম, তো দেখে বললো কি 5 দিনের ওষুধ দিল, বলছে পেট ব্যথাটা কমে যাবে। আর আরেকটা জিনিস বলেছে, খাওয়ার পরে 15 মিনিট হাঁটতে। হেঁটেছো? হ্যাঁ হেঁটে এলাম না, এখন দেখলি না। আচ্ছা, আমার লাগলো কি তুমি একটু স্টাইল মারতে গেছিলে? না হাঁটতে গেছিলাম। এই 1, 2, 3, 4টে ওষুধ দিয়ে দিয়েছে, আর একে তো সুগার, প্রেশার, কোলেস্ট্রলের ওষুধ আছে, তার সঙ্গে অ্যাড হয়ে গেল এইগুলো। 5 দিন এগুলো খেতে হবে। বলছে কি মানে ইয়ে করে খেয়েও ঠিক হয়ে যাবে, হজম হয়নি বলছে।
চলো ওয়াকিং এ যাবে আবার আমার সাথে? না, একবার হয়ে গেছে তো। আমার সাথে আরেকবার। ছোট ছেলে মা, তোমার ছোট ছেলে। তোর আজকে রেস্ট কর, কালকে অনেক রাত্রে এসেছিস, ঘুমাইনি, সকালবেলা উঠে পড়েছে, দুপুরবেলা কি করেছে, দুপুরবেলা আধা ঘন্টা শুয়েছিল, আমি দেখেছি ওর ছোট খেতে দেরি হয়ে গেছে, মা অফিস যেতে হবে, আমি যা আজকেও স্যাটারডেতেও অফিস যা তুই। তারপরে খাওয়া দাওয়া করেছে, আমি কোনো রকমে ওদের জন্য ছোলার ডাল আর রুটি করে দিয়েছি, আর আমি দই ভাত খেয়েছিলাম। সকালে আমি কিচ্ছু খেতে পারি না, আমার এত পেটে ব্যথা হচ্ছিল, তো এখন ভাত খেয়েছি। আজ এখন ওদেরও ভাত দিয়েছি, আমিও ভাত খেয়েছি, তো রান্না বান্না সেরকম কিছু করতে পারছিলাম না, পেটে ব্যথা, তো এখন এই ওষুধ খাচ্ছি। আর ওখানে কি? এই যে কি? থোর। আচ্ছা, মোচাও এনেছি, মোচাটা ফ্রিজে বিক্রি দিয়েছে বাবা, মানে মোচা ওখানে আছে না এই যে থোর, এখানে জানিস এই থোর এইটুকুর দাম কত? কত? 30 টাকা। আর কলকাতায় কত ছিল? কম ছিল, 20 টাকা, 20 টাকা মনে হয় এতখানি, এটা যেমন আর 20 টাকা হতো, 60 টাকা দিয়ে দুটো নিয়ে এসেছি। বাহ। আর মোচাটা নিয়ে এসেছি 30 টাকা, ছোট্ট একটা মোচা। আর লাল শাকটা সস্তা ছিল সব থেকে, ওটা 20 টাকা অনেকখানি দিয়েছে। তো ডাক্তারের কাছে না টাইম ছিল আমাদের, নাম লিখেছি, বলছে কি আধা ঘন্টা বাদে আসবে ডাক্তার। 6:30 চলে গেছি, 7টায় আসবে, হচ্ছে চলো ছেলের গাড়ির পেট্রোলও মানে অ্যাক্টিভার পেট্রোলও ভরানো হলো, আর সবজি আমি বললাম একটা জায়গায় বলেছে একজন বাঙালি সবজি পাওয়া যায়, চলো না করে। তো তোমরা পুনাবলে ওর সাইডে গেছিলে পিছনে? হ্যাঁ, ওখান থেকে নিয়েছি। আর कुछ लोग ना मुझे पूछे ये कैसे बनाओगे, मराठी। कब कहाँ पे पूछा? उधर ही लेडीज, हाँ। आंटी ये कैसे बनाओगे, वो फूल निয়েছি, वो मोचा निয়েছি, आंटी कैसे उस एक ऐसे तोड़ के उसको सिखाया, ऐसे करके तोड़ना है, फिर काट के पानी में, इमली के पानी में भिगो के रखना, फिर सब्जी बनाना, बॉईल कर। बोला नहीं तुमने कि मेरा यूट्यूब चैनल फॉलो करो, मैं उसमें दिखाऊंगी? अच्छा, बोला नहीं मैं। नहीं बोला? नहीं, वो बोलना चाहिए था ना। हाँ। ठीक है, अभी नेक्स्ट टाइम कभी किसी पूछे तो बोल देंगे कि डिश किचन एंड ब्लॉग देखना। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, সকালবেলা উঠে জলখাবার বানিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি, পাস্তা বানিয়ে দিয়েছি। আজকে আমি বললাম তোর মনের যেটা ইচ্ছা সেটাই করব, তুই বল। তো বললো পাস্তা খাবো, আমি বলছি ঠিক আছে। আর আজকে আমি রান্না করব পটল চিংড়ি, চিকেন আর থোর। কালকে থোর নিয়ে এসেছিলাম, সেই থোরটা বানাবো। তো এখন থেকে দিনটা শুরু করি। পটল ভাজা হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই যে পটল চিংড়ি হচ্ছে, এই যে আমাকে হেল্প করে দিচ্ছে, থোরটা ইয়ে করে দিচ্ছে, জলটা বার করে দিচ্ছে, থোরটা বানানোই বাকি। এই যে থোর হয়েছে, এই যে পটল চিংড়িটা না খাওয়া হয়ে গেছে, আমার মনে পড়লো আমি তো ভিডিও নিয়ে নিই, এখন কিছুটা রয়েছে। এটা পটল চিংড়ি, এটা থোর। রিভিউ দাও, কেমন হয়েছে? ভালো হয়েছে খুব, আলু পটল চিংড়ি ভালো হয়েছে, থোরটাও ভালো হয়েছে, চিকেন তো বেশ ভালোই কোরমা। আমি সানডে হলে বায়না করি চল কোথাও ঘুরতে, আর আমি বললাম এখন গ্র্যান্ড হাই স্ট্রিটে নিয়ে চল, ওখান থেকে 19 কিলোমিটার হয়ে যাবে, এটা কাছে হয়। তো আমি বললাম চল ঘুরে আসি আজকে। তারপরে তো সামনে রোববার থেকে তো একটু বিজি হয়ে যাব, গোছাগুছি করতে হবে, যাওয়া হবে না, তাই জন্য আমি বললাম চল ঘুরে আসি। তো বেরিয়ে পড়েছি, 6:15 বাজছে। গ্র্যান্ড হাই স্ট্রিটের জন্য কিছু কিছু জিনিস কেনার আছে, বেশি না, একটু বললাম ঘুরবো, বেশি কিছুই নেই, 2-1টা জিনিস নেবো, তো তাই জন্য বেরিয়ে পড়েছি। ওয়েদারটা ভালো এখানের,
মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া খুব চলছে, দারুণ হাওয়া চলে এখানে, মানে ঠান্ডা হয়ে আছে। রাত্রিবেলা তো গায়ে একটা পাতলা চাদর নিয়ে শুতে ভালো লাগে, আরাম লাগে। হাই স্ট্রিটে যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু কি হলো, এত ট্রাফিক জ্যাম, ওখানেই 1 ঘন্টা লেগে যাবে যেতে যেতে। মানে আর 4 লেন করে দেয়, চওড়া রাস্তা না, 4 লেন, ধীরে ধীরে যাও। তাই আবার ফেরত চলে এসেছি সোসাইটির মধ্যে। এখন অন্যদিকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে। পুনে বলে, আমার হয় না ওটা বলা, কি বল, ওখানে যাচ্ছি ঘুরতে। ঘুরে 2-1 জিনিস এই 8-6 থেকেই নিয়ে নেবো, শেষ হলে এখন নেবো না, তাহলে ডিমটা নিয়ে নেবো। হ্যাঁ, যেখানে স্টার বাজারে যাওয়া ছিল, ট্রাফিকের জন্য তো যেতে পারিনি। এখন আমাদের 8-6-এর ওখানে একটু বাজার বসে সানডে, সেটা আপনাদের দেখাই। এখানে বসে রান্না বান্না, খাওয়া দাওয়া করলাম। বিকালে ভাবলাম একটু গ্র্যান্ড হাই স্ট্রিট যাব, কিন্তু হলো না, এত ট্রাফিক জ্যাম ছিল। ঘুরে এলাম, আর তারপরে একটু 8-6-এর ওখান থেকে সবজি টবজি কিনে নিয়ে এলাম। তার সন্ধ্যাবেলা রান্না করব, তো পাশে সোমা থাকে, ও এলো, ওর সঙ্গেও গল্প করতে করতে 10টা বেজে গেল। তারপরে এক কোরমা বানালাম। তো এখন রাত 10:30টায় আজকে খেয়েছি। তো ওই এখন টিভি সিরিয়াল দুটো সিরিয়াল দেখলাম। তো দেখে এখন 11:30টা বেজে গেছে, এখন গুড নাইট বলার টাইম। তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই।